জয়গুরু। কোনো অপরিচিত ব্যক্তি তার দর্শনার্থ উপস্থিত হলে ঠাকুর দূর থেকে অনায়াসে বুঝতে পারতেন দর্শনার্থীর আসার উদ্দেশ্য মহৎ না অসৎ। অসৎ হলে ঠাকুর দর্শন না দিয়ে সেবককে নির্দেশ দিতেন কুটির থেকে বার করে দেওয়ার জন্য, আর সৎ হলে খাঁটি তত্ত্ব জিজ্ঞাসু হলে কাছে বসাতেন। যেমন হাওড়ার উকিল হেমচন্দ্র ঘোষ ঠাকুরকে সরল প্রাণে সবিনয়ে প্রশ্ন করেছিলেন, আপনি কি সেদ্ধ পুরুষ? জানার প্রয়োজন? ঠাকুর বললেন, আমার একজন সেদ্ধ পুরুষের প্রয়োজন আছে। তার অন্তরের ছবি ঠাকুরের নিকট স্পষ্ট হয়ে উঠেছে। তিনি মজা করে বললেন, আধা সেদ্ধ হলে চলে না? উকিলবাবু বুঝলেন ইনিই সেই সিদ্ধ পুরুষ, যার নিকট তার সকল তত্ত্ব জিজ্ঞাসার উত্তর মিলবে। এই প্রসঙ্গে আর একটি ঘটনার কথা বলা যায়। 1980 সালে থেকে আর্য দর্পণে ধারাবাহিকভাবে জাতিস্বর কাহিনী বলে একটি লেখা প্রকাশিত হচ্ছিল। লেখক রবীন্দ্রচন্দ্র রায়। ঢাকার ডাক্তার নৃপেন্দ্রচন্দ্র রায়ের সুযোগ্য লেখক পুত্র। শ্রী শ্রী ঠাকুর নৃপেন রায়ের বাড়িতে এলে রোজ বিকেলে বহু ভক্ত সমাবেশে অমূল্য উপদেশ বাণী প্রদান করতেন। এমনই একদিন এক অচেনা সাধু এসে বসলেন। তার নাকি অনেক প্রশ্নের উত্তর জানার প্রয়োজন। ঠাকুরকে একথা জানানো হলো। ভক্তগণ একে একে যাওয়া শুরু করলেন। মুষ্টিমেয় কয়েকজন বসে আছেন। এমন সময় ঠাকুর সেই সাধুর দিকে তাকিয়ে বললেন, এই একজন কিছুদিন আগে মাকে খুন করে পুলিশে ধরা পড়ার ভয়ে সাধুর ভেক ধরে পালিয়ে বেড়াচ্ছে। ঠাকুর আরও কি বলতে যাবেন, এমন সময় লোকটা সটান দাঁড়িয়ে ঘর থেকে হন হন করে উঠোন পেরিয়ে একেবারে রাস্তায় গিয়ে পৌঁছালো। কিছুক্ষণ পরেই গেল মারা পড়ল, ধর ধর কোলাহল শোনা গেল। ঠাকুর নির্বিকার অবিচল ভাবেই রইলেন। বাড়ির লোকেরা যে যার কাজে ব্যস্ত হলেন। বাড়ির পাশেই রাস্তা। এমন কোলাহল প্রায় শোনা যায়। শ্রী শ্রী ঠাকুর মানুষকে দেখেই বুঝে নিতেন কে আসল রত্ন আর কে চকচকে মেকি তাম্র।